নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 130 থেকে 135 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 130 নম্বর পাতায় সারি ও স্তম্ভে সমান সংখ্যায় দাঁড়ায়। কি আছে দেখো, আমরা আজ মাঠে বিভিন্ন সারিতে দাঁড়িয়ে নানা রকম সজ্জা তৈরি করব। আমার বন্ধুরা মাঠে এলোমেলোভাবে যেমন খুশি খেলছে। আমরা ঠিক করলাম যে কতগুলো দল গড়ে নতুন খেলা খেলব। দেখলাম মাঠে 16 জন আছি। আমার বন্ধু রামু বলল, প্রথমে বর্গাকারে দাঁড়াই, তারপরে বিভিন্ন দল তৈরি করি। আমি দাঁড়ালাম। দেখো আড়াআড়িভাবে সারি আর স্তম্ভে ছবি দেওয়া আছে। রামু বলল, সামনের দিকে প্রথম সারিতে 8 জন, কিন্তু পাশাপাশি সারিতে 2 জন, তাহলে বর্গাকার দাঁড়াতে পারবো না। যদি এমনভাবে সাজাই, ছবিটা দেওয়া আছে দেখো, এবার সাজাইছে সারিতেও 4 জন, আবার স্তম্ভেও দাঁড়িয়েছে 4 জন, তাই দৈর্ঘ্যের দিকে 4 জন, প্রস্থের দিকেও 4 জন দাঁড়িয়েছে। মোট 4 গুণ 4 সমান 16 জন। এবার আমরা 4টি দলে ভাগ হয়ে গেলাম। প্রত্যেকে অনেকগুলো বোতাম দিয়ে নানা রকম বর্গ তৈরি করলাম। পরের পাতায় চলে আসি। বলেছে প্রথম দল নিল 9টি বোতাম। সারিতে পেলাম 3টি বোতাম আর স্তম্ভে পেলাম 9টি বোতাম। ছবি দিয়ে দেখানো আছে। তাহলে বর্গাকারে সাজাতে পেয়েছি 3 গুণ 3 সমান 9টি বোতাম। দ্বিতীয় দলে 12টি বোতাম। তাহলে সারিতে 3টি, স্তম্ভে 4টি, বা সারিতে 4টি, স্তম্ভে 3টি। স্তম্ভ ও সারি সমান হচ্ছে না, তাই বর্গাকারে সাজাতে পারলাম না। তৃতীয় দলে 36টি বোতাম। সারিতে 6টি ও স্তম্ভে 6টি, তাহলে 6 গুণ 6 সমান 36 হচ্ছে। চতুর্থ দলে এমন একটা বর্গ তৈরি করব যাতে সারিতে 5টি বোতাম থাকে, স্তম্ভেও 5টি বোতাম থাকে। ছবি দিয়ে করা আছে দেখো, শুরু করা আছে সারিতেও 5টি, স্তম্ভেও 5টি, তাহলে 5 গুণ 5 সমান 25টি বোতাম পেলাম। পরের পাতায় বলেছে বোতাম না সাজিয়ে বর্গ করে কি পাই দেখি। যে বর্গের সারি 7টি, তার বর্গ 7 গুণ 7 সমান 49। 49কে 7-এর বর্গ বলবো, অর্থাৎ 49 মানে 7-এর স্কোয়ার। ফাঁকা ঘরে বলেছে সঠিক সংখ্যা বসায়। 3-এর স্কোয়ার মানে কত? 3 গুণ 3 সমান 9। 4-এর স্কোয়ার মানে কত? 4 গুণ 4 সমান 16। 5-এর স্কোয়ার মানে কত? 5 গুণ 5 সমান 25। 6-এর স্কোয়ার মানে 6 গুণ 6 সমান 36। একের দাগের অঙ্কটায় চলে এসো। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 12টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? তাহলে একটি সারিতে আছে 11টি গাছ, তাহলে মোট চারা গাছ কত? 11-র স্কোয়ার করব। তাহলে 11 স্কোয়ার করলে কত পাচ্ছি? 11 গুণ 11, তাহলে 121টি। 2-এর দাগে আছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। মোট সৈন্য তাহলে কত? 12 স্কোয়ার করব, তাহলে কত পাবো? 12 গুণ 12 সমান 144 জন। 3-এর অঙ্কটা দেখো, খেলার মাঠে 3য় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? অঙ্কটা আমরা খাতায় করে নেব। প্রথমে একটি সারিতে ছাত্র ছিল 13 জন, তাহলে মোট ছাত্র করতে গেলে আমরা 13 স্কোয়ার করব। 13 স্কোয়ার মানে 13 গুণ 13 169 জন।
পরে কয়েকজন চলে যেয়ে একটি সারিতে হলো 10 জন। তাহলে মোট ছাত্র ছিল, তাহলে কত করব, 10 গুণ 10 কত হচ্ছে 100। তাহলে এখন ছাত্র কত হলো, 169 বিয়োগ 100, তাহলে কতজন চলে গেল, 69 জন চলে গেল। 133 নম্বর পাতায় চলে এসো। 4 অঙ্কটা। শাহানার কাছে 64টি বোতাম আছে। শাহানা কি বর্গাকারে তাকে সাজাতে পারবে? তাহলে 64কে আমরা প্রথমে ভেঙে নেব উৎপাদকে। দেখো 2 গুণ 32 করা হয়েছে, তারপরে 32কে ভেঙে 2 গুণ 16, 16কে ভেঙে 2 গুণ 8, 8কে ভেঙে 2 গুণ 4, 4কে ভেঙে 2 গুণ 2। তাহলে আমরা কতগুলো 2 পেলাম? এখানে দেখো মোট 8টা 2 পেয়েছি। তাহলে কি করব, 8 গুণ 8 সমান 8 স্কোয়ার। তাহলে 64কে বর্গাকারে সাজানো যাবে, যার একটি সারিতে কটি বোতাম থাকবে, 8টি। 5 অঙ্কটা দেখো। মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? 81কেও আমরা একইভাবে উৎপাদকে ভেঙে নেব। 3 গুণ 27, 27কে ভেঙে 3 গুণ 9, 9কে ভেঙে 3 গুণ 3। তাহলে আমরা কতগুলো 3 পেলাম? 4টে। তার মানে কি পেলাম, 9 গুণ 9 মানে 9 স্কোয়ার। তাহলে একটি সারিতে 9টি বোতাম রাখা যাবে। 134 নম্বর পাতায় 6 অঙ্কটা আছে, 144টি বোতাম বর্গাকারে সাজায়। তাহলে 144কে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করব। 2 গুণ 72, 72কে ভেঙে 2 গুণ 36, 36কে ভেঙে 2 গুণ 18, 18কে ভেঙে 2 গুণ 9, 9কে ভেঙে 3 গুণ 3। তাহলে আমরা কি সংখ্যা পেলাম দেখব, 4টে 2 পেয়েছি, 2টো 3। তাহলে কি পেলাম, সংখ্যাগুলোকে আমরা সাজালে গুণ করলে পাই 12 গুণ 12। তাহলে আমরা কত পেলাম, 12 স্কোয়ার। তাহলে আমরা কি বলবো, 12 এর বর্গ 144, আর 144কে বর্গমূল করলে আমরা পাই 12। তাহলে 144-এর রুট সমান 12। 7 অঙ্কটা দেখো, 100-র বর্গমূল কিভাবে করব। 100কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 গুণ 50, 50কে ভেঙে 2 গুণ 25, 25কে ভেঙে 5 গুণ 5। তাহলে আমরা কি পেলাম, 2টো 2, 2টো 5। তাহলে কি হলো, গুণ করলে আমরা পাবো 10 আর 10, 10 গুণ 10 সমান কি হলো, 2টো 10 মানে 10 স্কোয়ার। তাহলে আমরা 100-র বর্গমূল করলে কি পাবো, 10। 135 নম্বর পাতায় চলে এসো। 1 অঙ্কটা আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব? তাহলে ক্ষেত্রফল 5 গুণ 5, তাহলে কত হবে, 25 বর্গ সেমি রঙিন করতে হবে। 2টা দেখো, 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেয়া হলো। হলুদ রং দেয়া হলো, তাহলে কত, 36-এর রুট করব, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাবো। 36-এর রুট মানে 3 গুণ 3 গুণ 2 গুণ 2। তাহলে কি পাচ্ছি, 6 গুণ 6। তাহলে 6 গুণ 6 রুট করলে আমরা পাচ্ছি 6 সেমি। তাহলে হলুদ রং দেয়া হবে 6 সেমি। 3 অঙ্কটা আছে দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 169কে রুট করব আমরা, তাহলেই পেয়ে যাব। দেখো 3 অঙ্কটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, কিভাবে বের করব, 169-এর রুট করব। তাহলে কত হবে, 13 গুণ 13 মানে 13 স্কোয়ার। স্কোয়ার রুট উঠে যেয়ে আমরা কত পাচ্ছি, 13 সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 13 সেমি। 4 অঙ্কটা আছে দেখো, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত?
তাহলে ক্ষেত্রফল দেয়া আছে, আমরা বাহুর দৈর্ঘ্যের সূত্র ফেলে বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো ওটাও একই রকম অঙ্ক। দেখো কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225 বর্গ সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? রুট করব 225-এর। তাহলে এখানে ভেঙেছি, দেখো 5 গুণ 45, 5 গুণ 9, 3 গুণ 3। তাহলে দুটো 5 পেয়েছি, দুটো 3। তাহলে কি পেলাম? 5 স্কোয়ার আর 3 স্কোয়ার। তাহলে কত হলো? 5 3 15। পরে আছে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। তাহলে দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে আর বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। আমরা অঙ্কগুলো খাতায় করে নেব। দেখো প্রথমে আছে বাহুর দৈর্ঘ্য 16 মিটার। আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল। তাহলে 16 গুণ 16, আমরা পাশে গুণটা করে নিয়েছি, আমাদের এসেছে 256। তাহলে ক্ষেত্রফল হলো 256 বর্গ মিটার। পরেরটাতেও আছে বাহুর দৈর্ঘ্য 17। তাহলে ক্ষেত্রফল 17 গুণ 17, পাশে আমরা গুণটা করে নিয়েছি, এসেছে 289 বর্গ সেমি। পরেরটায় ক্ষেত্রফল দেয়া আছে 625। বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 625-এর রুট করব, পাশে আমরা ভেঙে নিয়েছি, 5 গুণ 125, 5 গুণ 25, 5 গুণ 5। তাহলে আমরা কত পেলাম? 4টে 5 পেলাম, মানে 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। স্কোয়ার রুট তুলে দিয়ে কত হলো? 5 গুণ 5 সমান 25। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 25 মিটার। পরেরটাতেও ক্ষেত্রফল দেয়া আছে 900 বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে রুট করব 900টাকে, পাশে করে নিয়েছি, প্রথমে 2 দিয়ে 450, তারপর 2 দিয়ে 225, তারপর 5 দিয়ে 45, 5 দিয়ে 9, 5 3 3। তাহলে কি পেলাম? দুটো 2, দুটো 5, দুটো 3। তাহলে আমরা স্কোয়ার করব, 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে কি পেলাম? 2 গুণ 5 গুণ 3 সমান 30 মিটার। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।